2023 সালের 9 মে পাকিস্তানের প্রধান শহরে হাজার হাজার লোক রাস্তায় নেমে এসেছিল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আদালত চত্বর থেকে গ্রেপ্তারের প্রতিবাদে তার সমর্থকরা বিক্ষোভে নামেন। তাদের অভিযোগ, সেনাবাহিনীর হস্তক্ষেপের কারণেই ঘটেছে এ ঘটনা। বিক্ষোভের সময় সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা ঘটে। বিশেষ করে রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদর দপ্তর ও লাহোরের শীর্ষ সামরিক কর্মকর্তার বাসভবনে আগুন দেওয়া হয়। ওই বিক্ষোভের 48 ঘন্টার মধ্যে ইমরান খানকে মুক্তি দেওয়া হলেও এই ঘটনা পাকিস্তানে সামরিক বাহিনীর প্রভাবের ওপর চ্যালেঞ্জ তৈরি করে। তবে এর 2 বছর পর চলতি বছরের 11 মে আবার পাকিস্তানের বিভিন্ন শহরে হাজার হাজার লোক রাস্তায় নামে। তবে এবার ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সামরিক বাহিনীর কর্তৃত্বপূর্ণ সাফল্যকে অভিনন্দন জানিয়ে মিছিল বের করে পাকিস্তানিরা। ঠিক এর বিপরীত চিত্র দেখা গেছে ভারতে। প্রধান বিরোধী দল কংগ্রেস যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়া থেকে শুরু করে যুদ্ধে সরকারের ভূমিকা সবকিছু নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছে। দলের প্রধান রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে একাধিক স্ট্যাটাস দিয়ে পররাষ্ট্রমন্ত্রী সুব্রামনিয়াম জয়শঙ্করের যুদ্ধে নেওয়া সিদ্ধান্ত সম্পর্কে তীব্র সমালোচনা করেন। বিজেপি ও কংগ্রেসের মধ্যে যুদ্ধ নিয়ে এখন দ্বন্দ্ব চরম পর্যায়ে রয়েছে। সোমবার পার্লামেন্টে পররাষ্ট্র বিষয়ক স্ট্যান্ডিং কমিটিতে এই যুদ্ধ নিয়ে বিরোধী দল কংগ্রেসের তীব্র বাক্যবাণে জর্জরিত হন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, সাম্প্রতিক সংঘর্ষের বিষয়ে অবশ্য পাকিস্তান ও ভারত উভয় পক্ষই জয়ের দাবি করেছে। তবে একটি বিষয় স্পষ্ট, ভারত যে উদ্দেশ্য নিয়ে পাকিস্তানে আগ্রাসন চালাতে চেয়েছিল তা পূরণে ব্যর্থ হয়েছে। 1971 সালের যুদ্ধের পর চলতি মে মাসে শুরুতে এটি ছিল দুই দেশের পরস্পরের ভূখণ্ডে বৃহত্তম হামলা ও পাল্টা হামলা। এই সংঘর্ষে পাকিস্তানের অভ্যন্তরে সামরিক বাহিনীর প্রতি সমর্থন বেড়েছে। গত 11 মে থেকে 15 মে পর্যন্ত দেশটিতে গ্যালপের এক জরিপে দেখা যায় 96% পাকিস্তানি মনে করেন সংঘর্ষে পাকিস্তান জয়লাভ করেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার একদিন পর 11 মে পাকিস্তানের শহরে শহরে গাড়ি ও মোটরসাইকেলে চড়ে রাস্তায় নেমে উল্লাসে মাতে পাকিস্তানিরা। এর আগে 6 মে রাত থেকে 10 মে পর্যন্ত ভারতের সঙ্গে সংঘর্ষ চলে পাকিস্তানের। গত 11 এপ্রিল ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে হামলায় 26 জন নিহতের ঘটনায় ইসলামাবাদকে দায়ী করে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা শুরু করে দিল্লি। 4 দিনের এই সংঘর্ষে পাকিস্তানের 13 সেনাসহ অন্তত 51 জন নিহত হয়েছেন। যুদ্ধবিরতির 6 দিন পর পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক বক্তব্যে সামরিক বাহিনীর কৃতিত্বকে সামরিক ইতিহাসের সোনালী অধ্যায় হিসেবে বর্ণনা করেন। অপরদিকে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার আইনজীবীদের মাধ্যমে এক বিবৃতিতে জানান, সামরিক বাহিনীর এখন জনগণের সমর্থন যে কোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন। ইমরান খান বলেন, জনগণের মনোবলই সামরিক বাহিনীর শক্তিতে পরিণত হয়। সুতরাং নিজেদের লোকদের মধ্যে বিচ্ছিন্নতা যাতে না হয় এর জন্যই আমরা জোর দিচ্ছি। পাকিস্তানের স্বাধীনতার পর বিভিন্ন ক্ষেত্রেই দেশটির সামরিক বাহিনী প্রভাব বিস্তার করেছে। বিভিন্ন সময় অভ্যুত্থানের মাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শাসন পরিচালনা করছেন তারা। এ নিয়ে নিজ জনগণের মুখোমুখি দাঁড়াতে হয়েছে তাদের। এছাড়া খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান সহ বিভিন্ন স্থানে বিচ্ছিন্নবাদীদের দমন করতে গিয়ে সামরিক বাহিনীর বিরুদ্ধে সাধারণ মানুষের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে। তবে যখনই প্রতিবেশী ভারতের সঙ্গে লড়াই হয়েছে, দলমত নির্বিশেষে পাকিস্তানের জনগণ দেশটির সামরিক বাহিনীর পক্ষে সংহতি জানিয়ে দাঁড়িয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।